মেহেরপুর ত্রিকোণ পার্কের এই পরিবেশে প্রচুর লোক কিন্তু যোগা করতে আসে। তো এই বিষয়ে আশপাশে তো গাড়ি চলছে, সব কিছুই আছে, এর মধ্যেও আমি আপনাদের বলতে চাই যোগা ব্যাপারটা আসলে কি। যোগ কথার অর্থ হচ্ছে যে ইউনিফিকেশন বা একটার সাথে আরেকটা জিনিসকে জুড়ে দেওয়া। কী কী জিনিস যেটাকে ভারতীয় যোগে যোগ বলা হয়, সেটা হচ্ছে মনের সাথে শ্বাস এবং শরীরের অ্যাক্টিভিটি, সেটাকে যখন আমরা দেখতে থাকি মন দিয়ে, এবং তার সাথে সাথে শ্বাসের প্যাটার্ন, শ্বাসটা কেমনভাবে চলছে, সেটা যদি আমরা একসাথে অবজার্ভ করি বা দেখতে শুরু করি, তাহলে এই তিনটে কাজকে একসাথে যোগ বলা যাবে। আমরা আসলে কি হয়, তিনটে কাজ কিন্তু একসাথে করেই থাকি। একটা হচ্ছে মুখ থেকে কথা বলা, একটা হচ্ছে মনে চিন্তা করা, একটা হচ্ছে হাতে কাজ করা। মনটা যদি কি কাজ করছি তার দিকে যায়, তাহলে মনটা ওখানে রয়ে গেল। আর কাজ করার সময় শ্বাস কেমন ভাবে চলছে সেটা যদি আমরা দেখি, মনটা ওই কাজের মধ্যে সম্পূর্ণভাবে রয়েছে। আর মুখে তো সেটাই বলছি। এতে করে যে সুবিধাটা হয়, আমাদের মন কিন্তু ওই সময়ে ওই ব্যাপার ছাড়া আর কিছু দেখতে পায় না। ধরি আমি যদি দেখাই, একটা হাতের রিস্টকে মুভমেন্ট করছি আমি, এটা করছি, মুভমেন্ট করাকে এটাকে বলতে পারেন ব্যায়াম। কিন্তু যখন যখন করার সাথে সাথে আমার মনটা রয়েছে এখানটা, যে মুভমেন্ট যেরকম চলছে সেটা দেখছি, চোখ বন্ধ করে অনুভব করছি, এবং শ্বাস কীভাবে চলছে সেটাকেও যখন আমি লক্ষ্য করছি, তখন এটাকে যোগ। এই কারণে যোগ কিন্তু সমস্ত বিষয়ই হতে পারে, শুধুমাত্র আসনের ক্ষেত্রে নয়। এটা হতে পারে আমাদের যে বিষয়গুলো আমরা ভালোবাসি, মানে কেউ অঙ্ক ভালোবাসে, কেউ গান ভালোবাসে বা আঁকতে ভালোবাসে, এই যে সবগুলো ব্যাপার, সব ব্যাপারেই কিন্তু যখন আমরা খুব ভালোবাসি তখন তার মধ্যে কিন্তু আমরা হারিয়ে যাই। তার মানে এই সময়টায় মনও সেই জিনিসটাই করছে, হাত বা আমরা কর্মও করছি সেটা, এবং শ্বাস কীভাবে চলছে তার মধ্যে আমরা সম্পূর্ণভাবে জড়িয়ে থাকি। তো যোগের সম্বন্ধে একটু কিছু বললাম, যেটা মূল তত্ত্ব। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এর সাথে। শুভ সকাল।